আসসালামু আলাইকুম। আমাদের প্রচলিত সমাজে যারা নিজেকে মুসলিম বলে দাবি করি তেনাদের উদ্দেশ্যে বলছি, সালাত উত্তম ইবাদত, এটা সকল মুসলমান ভাইদের জানা আছে। আর সালাতু আফজাল ইবাদত, যত ইবাদত আছে তাদের মধ্যে সালাত হলো উত্তম ইবাদত। এবার আসুন, এই উত্তম ইবাদত আমরা কতদিন করব এবং কারা করবে আর কারা করবে না, এই বিষয়ে কোরআন ভিত্তিক খুব সংক্ষিপ্ত দুটো আয়াতের ব্যাখ্যা দানে ইহা সমাধান করব। সূরা নিসা আয়াত নাম্বার 43। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তালামু মা তাকুলুনা। আল্লাহ বলেন, হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা মোহগ্রস্ত অবস্থায় নামাজের ধারের পাশে যেও না বা নামাজের দণ্ডায়মান হইও না। তাহলে কাদেরকে বলল? যারা মোহ অবস্থায় থাকে, যারা নেশাগ্রস্ত অবস্থায় থাকে, তাদেরকে আল্লাহ নিষেধ করে দিল। কারণ যখন সে একা নামাজ পড়বে বা ইমামের পেছনে পড়ুক না কেন, যাহা ইমাম বলেন যদি সে তাহা বুঝতে না পারে, তাহলে নামাজের ধারের পাশে যেতেও মানা করেছে। কিন্তু আমরা যারা মোহগ্রস্ত নয়, তারা যখন সূরা কিরাত পড়ি বা সূরা ফাতিহার পর অন্য ছোট বড় যে কোনো সূরা পড়া হয়, এর মানে মতলব কি আমরা বুঝতে পারি? 99% লোক না ছাড়া হে বলতে পারে না। কারণ আমরা জানি যে ইমাম সাহেব আরবি যেটা বলছেন ওইটুকুন শুনি, কিন্তু তার মানে মতলব কিছু বুঝতে পারি না। কিন্তু কোরআন কি বলছে? হাত্তা তালামু মা তাকুলুনা, যাহা তোমরা বলো তাহা যদি বুঝতে না পারো। কারণ এই আয়াতের তাফসীর অনুযায়ী বলা হচ্ছে যে যখন ইমাম সাহেবের পেছনে যদি নামাজ পড়া হয়, ইমাম সাহেব যখন বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এর মানেটা যদি আমরা মানে মতলব যদি বুঝতে না পারি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইখানটায় নিষেধ করে দিলেন। যদি তুমি একা পড়ো যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহা যদি তোমার ব্রেন মেমোরিতে যদি না ঢোকে, না বুঝতে শিখো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নামাজের ধারের পাশেও তোমরা যেও না। তাহলে এখান থেকে বোঝা গেল যারা মোহগ্রস্ত থাকে, নেশাগ্রস্ত অবস্থায় থাকে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজে যেতে নিষেধ করেছে বা নামাজ পড়তে নিষেধ করেছে। এখানে নেশাগ্রস্ত বলতে গিয়ে এখানে মদ বোঝানো হয়নি, এখানে বলা হচ্ছে সাকুরা। সাকুরা শব্দ অর্থ হচ্ছে মোহ। তাহলে মোহ আর মদকে বলা হয় খামরু, কিন্তু দুটো ফার্দার ডিফারেন্স। যেমন এই নেশা বা মোহ কেমন
খুব সংক্ষিপ্ত একটা আলোচনা করছি। আমাদের সমাজের কিছু লোক আছে রাত্রি 8টা বাজলেই টিভি দেখার একটা নেশা থাকে, কারোর নিয়মিত একটা সিরিয়াল দেখার একটা নেশা থাকে, কারোর খবর দেখার একটা নেশা থাকে, কারোর মাছ মাংস ছাড়া ভাত খাবো না এটা তার একটা নেশা, প্রতিদিন বিকেল 4টে বাজে বাজার যাব এটা তার একটা নেশা। হ্যাঁ, প্রতিদিন রাত্রে 8টার পর নামাজ পড়ি, ঘুমিয়ে পড়বো, খাওয়া দাওয়ার পর, এটা একটা নেশা। কিছু লোক আছে রাত্রি 12টা না বাজলে শোবো না, এটা একটা নেশা। তা এমন লোক আছে যে বার্ধক্য বয়স এসে গেছে রঙিন শাড়ি পরবো, এটাও তার একটা নেশা। এমন মেয়ে আছে বার্ধক্য বয়স এসে গেছে 1 হাত চুড়ি পরবো, এটা তার একটা নেশা। এমন লোক আছে ভাত খাওয়ার পর প্রতিদিন 2 কি 4টে মিষ্টি খাবো, এটা তার একটা নেশা। এই যে নেশা, এখানে মদ্যপায়ীকে বলা হয়নি, এটা দুনিয়াদারি সমাজের যে আমাদের সংসার জীবনের যে নেশা, সেই নেশা অবস্থার কথা বলা হয়েছে, এখানে মদ খাওয়ার কথা বলা হয় নাই। এবার আসুন যে তাই যদি হলো, তাহলে আমরা যখন সূরা পড়ি তাহলে এখানে তার মানে তো যদি মদ নাও খায়, মদ যদি কেউ নাও খায়, তাহলে ইমাম সাহেব যখন নামাজ পড়ায় বা আমরা যখন একা পড়ি, তার মানে মতলব তো আমরা কিছুই বুঝতে পারি না। দরুদ ইব্রাহিম যখন পড়ি নামাজের মাধ্যমে, তার মানে মতলব কিছুই বুঝতে পারি না। আত্মীয়তা যখন পড়ি তার মানে মতলব কিছুই বুঝতে পারি না। আর তার মানে মতলব যদি বুঝতে পারতাম, তাহলে নামাজের যে সারবস্তু, সারমর্ম, নামাজের যে হকিকত, সেটা আমরা বুঝতে পারতাম। কিন্তু আমরা নামাজ যে আরবি শব্দতে পড়া হয় তার মানে মতলব আমরা কিছুই বুঝতে পারি না। কিন্তু এটা একটা নেশাতে থাকি। তাহলে এখান থেকে বোঝা গেল যারা সংসার জীবনে নেশায় পড়ে আছে, সংসারের মহত্ব যারা পড়ে আছে, ব্যবসা বাণিজ্যের মহত্ব যারা পড়ে আছে, যারা কোরআনের আয়াত বুঝে না, কোরআন পড়ে কোরআনের মানে মতলব বুঝে না, তাদেরকে নামাজের পাশে যেতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিষেধ করেছেন। আর এক জায়গায় নামাজ পড়তে নিষেধ করেছেন। আসুন সূরা হিজর আয়াত নাম্বার 99, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমাদের রবের ইবাদত করতে থাকো অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে ইয়াকিন না এসেছে। যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে ইয়াকিন না সৃষ্টি হয়েছে, ইয়াকিন না এসেছে, ততক্ষণ পর্যন্ত তোমাদের রবের ইবাদত করতে থাকো। আর যদি ইয়াকিন এসে যায় তাহলে আর ইবাদত বন্দেগী করার প্রয়োজন নাই। এই সূরা হিজরের 99 নম্বর আয়াত থেকে এই প্রমাণ পাওয়া যাচ্ছে। তাহলে যারা ইয়াকিনে পৌঁছে গেছে, যাদের ইয়াকিন এসে গেছে, তাদেরকে আর ইবাদতের প্রয়োজন হবে না। কারণ তাহলে এখানে আগে বলা হয়েছে যে সালাত হচ্ছে উত্তম ইবাদত, তাহলে যাদের মধ্যে ইয়াকিন এসে গেছে তাদেরকে সালাত কায়েম করা আর প্রয়োজন নাই। এটা খুব সংক্ষিপ্ত 2টো কোরআন আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এরপরে যদি কেউ কূট মন্তব্য করে দেন, কমেন্ট উল্টোপাল্টা বলতে পারেন। কারণ যদি আমার বিপক্ষে যদি আরও কোনো কোরআন আয়াত থাকে, যে তফসিল যদি ভুল থাকে জানাবেন, সংশোধন করার চেষ্টা করব। কারণ আমি যে সব জানতা তা নয়, তবে যেটা বলেছি সহি শুদ্ধ মতে কোরআন থেকে বলেছি। কোরআন সূরা নিসাতে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজে যেও না, এখানে আল্লাহ যেতে নিষেধ করেছে বা নামাজ পড়তে নিষেধ করেছে। সূরা হিজরের 99 নম্বর আয়াতে যখন তোমাদের মধ্যে মনের মধ্যে ইয়াকিন এসে যাবে, ইয়াকিন পর্যন্ত পৌঁছে যাবে, ইয়াকিন এসে যাবে, বিশ্বাস এসে যাবে, আল্লাহ রসুলের কিয়ামতের বিশ্বাস এসে যাবে, আখিরাতের বিশ্বাস এসে যাবে, জান্নাত জাহান্নামের বিশ্বাস এসে যাবে, পরকালের বিশ্বাস এসে যাবে, তখন তার আর কোনো ইবাদতের প্রয়োজন নাই। খুদা হাফেজ।